হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো এখনই 10টা সাড়ে 10টার মতো বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। ওদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে, কোথায় যাচ্ছি সেটা পরে বলছে। এদিকে দেখো সোনামা কি করছে। এই দেখো আমাদের সোনামা, দেখো খেলা করছে, দুষ্টুমি করছে, সোফাতে সব ফেলেছে। তোলো তোলো তোলো, দেখে আমাকে দাও তো। ই কি এটা, খেলা করছে ও। এদিকে তোমার দাদাভাই এই যে রেডি হচ্ছে। আর কেন বলো তো রেডি হচ্ছে, আমরা যাব হচ্ছে ওই বাড়িতে, মানে আজকে তো ষষ্ঠী, সেজন্য এখন রেডি হয়ে গেছি, বেরোবো। দেখি কখন বেরোই, এখন 10:30 মতো বাজে। আর সোনামা রয়েছে আমাদের বাড়িতে, হয়তো ওরাও চলে যাবে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো, সবাই স্কিপ করো না, দেখতে থাকো। বাড়িতে সোনামা, মুক্তাদি আর পিসি এসছে, তো ওদেরকে রেখেই চলে আসতে হলো। সোনামাকে রেখে একদম আসতে ইচ্ছা করছিল না। ভেবেছিলাম যে সোনামাকে নিয়েই যাব, কিন্তু ও যেহেতু ছোট, মাকে ছাড়া থাকতে পারে না, তো সেই জন্য আর নিয়ে আসা হয়নি। আর যেতেও মন চাইছিল না, কিন্তু এমন একটা দিন যে যেতে তো হবেই। তো সেই কারণে তাড়াতাড়ি করে বলতে এখন 11টা মতো বাজে, বেরিয়ে গেছে রেডি হয়ে। এদিকে মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এদিকে এসেই এখানে না আমাদের একবার পুজো হয়, ছোটোবেলা থেকে দেখে আসি। এই যে মনসাতলা বলি এটাকে, এখানেই আমাদের পুজো হয়। আজ ষষ্ঠীর পুজোটা এখানেই হয়। তো এদিকে এসে এই যে ষষ্ঠীর থালা মা রেখে দিয়েছে। এই থালা হচ্ছে জামাই মেয়ে হচ্ছে, মানে এটাকে বাটা বলে, সেই বাটাটা নিচে নামিয়ে তাই মানে প্রণাম করতে হয়, এরকম একটা নিয়ম আছে। তো সেটা করলাম, করে মা এদিকে প্রসাদ দিল, ওকে দিলাম প্রসাদ খেতে। আর এইদিকে নিয়ে এসেছিলাম হচ্ছে রসমালাই, লিচু আর মিষ্টি নিয়ে এসেছিলাম, আর একটা দই নিয়ে এসেছিলাম। তো এইদিকে হচ্ছে চলে এসেছি, ভীষণ গরম লাগছিল যেহেতু একদম কড়া রোদে এসছি। আর এইদিকে হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য খাবার দিয়ে দিয়েছে, যেহেতু আজকে চিড়ে মুড়ি কলা মানে আম মিষ্টি এইসবই খেতে হয়। তো এদিকে মা পুরো প্লেট সাজিয়ে দিয়েছে ওকে খেতে। এইদিকে হচ্ছে আম ছিল, কলা ছিল, চিড়ে ছিল, রসমালাই ছিল, দই ছিল আর কয়েক রকমের মিষ্টি ছিল। ও খেয়ে নিল। আর আমি এদিকে যে পান্তা ভাত ছিল, তোমরা অনেকে জানো পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি, সেটাই খেলাম বাসি। আর এদিকে সেই আগের দিনে সেই সাপটাই আবার দেখলাম। যাই হোক, তারপরে একটু রেডি হয়ে বোনকে টাটা করে, মাকে টাটা করে একটু বেরিয়ে গেলাম। যেহেতু সেই সকাল থেকে ঘরেই রয়েছি, তো ভাবলাম চলো একটু সোনামার সাথে দেখা করে আসি। আর এদিকে আমাদের আকাইপুরে আজকে হাট ছিল, সেজন্য ভীষণ ভিড় ছিল। সোনামার জন্য মনটা খারাপ করছিল, যেহেতু ওকে রেখে চলে এসেছি। তো ওর সাথে আবার একটু দেখা টাকা করে আবার বেরিয়ে গেছি। আর বাবা বললো কি আমি বাজারে আছি, বাজারটা নিয়ে যা, আমার একটু দেরি হবে যেতে। তার জন্য এই যে বাবার সাথে দেখা করে বাবার কাছ থেকে বাজার নিয়ে, বাবা বাজার করলো, সেই বাজারটা নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি কি বাজার করেছে। তো সেগুলোই দেখছিলাম কি কি পাঠিয়েছে। তো এদিকে তো নামিয়েছি, এদিকে আদা আছে, পেঁয়াজ আছে, এদিকে বিরিয়ানি করার জন্য সব কিছু আছে, ঘি আছে, চাল আছে, আর এটা হচ্ছে আতর আছে। আর এইদিকে হচ্ছে নিয়ে এসছে হচ্ছে তোমার, আরে বাবারে, নিয়ে এসে হচ্ছে রসুন, টমেটো আর মাংস আর কাঁচা লঙ্কা। তো চলো সব কিছু, আর টক দই আছে। তো চলো সব কিছু বের করে নিই, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। তো এই যে এদিকে বিরিয়ানির জন্য মাংস কেটে নিয়ে এসছে, মানে বাজার থেকে। দেখো পিসগুলো ঠিক এরকম আছে, একদম পুরো আমার হাতের সাইজের সবগুলো, ওটা বলে না, এই যে এগুলোও একদম পিস আছে এরকম। আর বিরিয়ানির মাংস এরকম বড় বড় না হলে ভালোও লাগে না খেতে। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে, তো মা করবে। আমি এখন রসুনগুলো কাটবো, সব কিছু বেছে রাখবো, আর মা এসে রান্নাটা করবে। মানে আমি একটু হেল্প করে দেবো, বিরিয়ানি করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু অতটা সবার মতো ভালো পারি না। তো যাই হোক, এই যে পিস এক একটা, এই পিসটা থেকে বোঝা যাচ্ছে কত বড় বড় পিস। তো যাই হোক, এখন চিকেনটা ধুয়ে রাখছি, মাই ধোবে, আমি একটু জল দিয়ে রাখছি। আর নিয়ে আসতে হচ্ছে টক দই। আমার কিন্তু টক দই খেতে ভীষণ ভালোবাসি, তোমাদের কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমার অতটা মিষ্টি দই ভালো লাগে না, টক দইটা বেস্ট লাগে। তো যাই হোক চলো, ওগুলো একদম সব ধুয়ে বেছে নিই, তারপরে তোমার সাথে আবার বকবক করছি। এই যে টক দই মাখাচ্ছি এখন খুব ভালো করে। টক দই দেবো, লবণ দেবো, মানে সব মশলাগুলোই দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে দেবো, একদম সামান্য জিরে বাটা, আর হচ্ছে তোমার আদা রসুন পেস্ট দেবো। আর একটু বেশি করে দেবো হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা বিরিয়ানির মশলাটাই হলো বিরিয়ানিতে মেন। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে ব্রেস্তা করার জন্যে। আর এদিকে এই যে মা চাল ঢালছে, তোমার হচ্ছে ভেজাবে বলে, ভিজিয়ে রাখবে 1 গামলা জল দিয়ে। আর এদিকে মশলা পেস্ট করা হয়ে গেছে, সেটাই এখন দেবো। এই যে নিয়ে এসছি হচ্ছে বাবার জন্য এই শার্টটা নিয়ে এসছি,
বাবা চেকের মধ্যে শার্ট পরতে ভীষণ ভালোবাসে, তো ওইটা নিয়ে এসেছি। আর এইদিকে নিয়ে এসেছি হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি। এই শাড়িটার নাম কি বেশ একটা বললো, তোমার হচ্ছে মালাই চান্দেনি। উনি বললো শুধু মালাই কটন, সেটা বললো। এখানে লেখা আছে জয়পুর মালাই চান্দেরি। তো যাই হোক, এই যে এই শাড়িটা নিয়ে এসেছি, একটা ছাপার কটন শাড়ি। আর এইদিকে হচ্ছে বোনের জন্য একটা হচ্ছে ছাপার হচ্ছে তোমার একটা সুতির টেপ জামা বলতে পারো। ব্যাস, এই তিনজনের জন্য এইদিকে একদম রেডি হয়ে গেছে তোমার হচ্ছে বিরিয়ানির জন্য চিকেন। এবার হচ্ছে এদিকে ভাতটাও হয়ে গেছে। আমি ওইদিকে তোমাদের শাড়ি আর মার জন্য বাবার জন্য কী কী নিয়ে এসলাম সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে মার দেখছি পুরো ভাত মাংস সব কিছু কমপ্লিট হয়ে গেছে করা। এখন ভালো করে থাকে সাজিয়ে দমে দিয়েছিল। আর তার মধ্যে আমরা একটু স্নান করে এসেছিলাম, যেহেতু ভীষণ গরম লাগছিল। তোমার দাদাভাই, আমি, বোনও সবাই স্নান করে তারপরে খেতে বসেছি। এদিকে মা খেতে দিয়ে দিয়েছে, এদিকে তোমার দাদাভাইও বসে গেছে। আর আমাদের না খুব ঘুম পাচ্ছিলো, যেহেতু দুপুরে আজকে একদম ঘুমাইনি, সেই জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও।